আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে একটা বিষয় আলোচনা করব বা একটি ঘটনায় আলোচনা করব, যেটা আমার রুমমেটের সাথে হয়েছে। তো বিষয়টি হলো, আমার রুমমেট যেটা আমার সাথে এখন বর্তমানে আছে, আমার সাথেই ঘুমায়, আমার সাথেই খায়। তো সে অনেকদিন আগে, প্রায় ৬-৭ মাস আগে বাংলাদেশ থেকে আর কি লিবিয়া আসে। সে আগে সিঙ্গাপুর ছিল। ১০ বছর সিঙ্গাপুর প্রবাস জীবন কাটাইছে। পরবর্তীতে অনেক টাকা ইনকাম করছে। পরবর্তীতে দেশে আসে। সে দেশে আইসা পরবর্তীতে এখন ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করে আরকি। তাদের এলাকা থেকে অনেকেই আসছে। তাদের বাসা ফরিদপুর। অনেকেই আসছে, তো সেও আরকি চিন্তা ভাবনা করলো যে এলাকা থেকে অনেকজন যাইতেছে, সাকসেস হইতেছে, তো আমিও যাই। তো সেক্ষেত্রে সেও আরকি আসার জন্য প্রস্তুতি নিছে। দালালের সাথে তাদের বাসার পাশেই আরকি দালালের সাথে কন্ট্যাক্ট করছে। সে দালালও মোটামুটি ভালো। সে দালালও আপনার অনেকগুলা গেম ছাড়ছে, সাকসেস হইছে। তাই আরকি সবাই যারা আসছে তারা সবাই চলেই আসছে, চইলাই গেছে। মানে কারো সাথে আরকি দুর্নীতি হয় নাই। এজন্য সেও আরকি দালালের সাথে কন্ট্যাক্ট কইরা, আপনার বডি কন্ট্যাক্ট কইরা ৳২০,০০,০০০ কন্ট্যাক্ট। ৳২০,০০,০০০ কন্ট্যাক্ট কইরা সে ওপার যাইব। তার দালালের কাছে ৳২০,০০,০০০ দিয়া, মানে একদম ক্যাশ টাকা তাদের দিছে। দিয়া তারপরে আপনার আজ থেকে ৬-৭ মাস আগে তারপরে লিবিয়া আসছে। লিবিয়া আসার পরে মিশ্রতা ছিল। মিশ্রতা দালালের বাসায় ছিল। তো সে জায়গায় থাকার পর আপনার ওই জায়গায় অনেক লোক ছিল। প্রায় আরো অনেক লোক ছিল। তো তাদের মধ্য থেকে মানে অনেকদিন বইসা ছিল। ২ মাস ৩ মাস বইসা থাকার পর গেম হয় না। মানে গেম তো আসলেই আর গেম হয় না। আবার কেউ আইসা নিয়ে গেমে উইঠা যায়। সেটা ভাগ্য। তো গেম হয় না। তো আরকি একটা গেম ছাড়বো। এটা দালালে তাদেরকে বলছে যে একটা গেম ছাড়বো। তো তোমরা কেউ যাইবা নাকি? মানে দালালের বন্ধু গেম ছাড়বো। কিন্তু মূল দালালে গেম ছাড়বো না। মানে দালালের বন্ধু একটা গেম ছাড়বো। ও এই তে ওদেরকে বলছে তোমরা কেউ যাইবা নাকি? কিন্তু গেমটা যে কোথায় থেকে ছাড়বে সেটা উল্লেখ করে নাই। তারপর আপনার তাদেরকে বলছে, তো ওরা ১০ জন আরকি বলছে আমরা যামু। আমাদের গেমে তাহলে উঠিয়ে দাও, যে বইসাই রইছি, তাহলে গেম যখন ছাড়বই তাহলে যামু। তো গেমটা ছাড়ছে বেনগাজি থেকে। বেনগাজি থেকে গেম ছাড়ছে। তো ওরা জানে না যে বেনগাজি থেকে ছাড়বো। ওরা ভাবছে ত্রিপুলি আশেপাশে থেকেই ছাড়বো। তো বেনগাজি থেকে ছাড়ছে। বেনগাজি থেকে আসছে, আইসা নিয়ে ওরা ১০ জন আইসা নিয়ে বোটটা ছাড়ছে। বোটটা ছাড়ার পর আপনার ২২ ঘন্টা বোটটা চলছে। ২২ ঘন্টা বোটটা চলার পর তারপর কোস্টগার্ডের হাতে ধরা খাইছে। ২২ ঘন্টা চলার পর কোস্টগার্ডের হাতে ধরা খাইছে। আর ত্রিপুলি থেকে ২২ ঘন্টা চললে আপনার মোটামুটি রিসিভ হয়ে যায়। আমার বন্ধু-বান্ধব গেছে ১৫-১৬ ঘন্টায় রিসিভ হয়ে গেছে। আর বেঙ্গাজি থেকে ২২ ঘন্টা চলার পর বোট ধরা খাইছে। ধরা খাওয়ার পর তাদের থানায় নিয়ে আসছে। থানায় নিয়ে আসার পর একদিন থানায় রাখছিল। কিন্তু তাদের দালালে জানে না যে বোটটা ধরা খাইছে। মানে তাদের মেন দালালে জানে না যে বোটটা ধরা খাইছে। তো তাদের একদিন থানায় রাখছিল। কিছু লোক বিক্রি করে দিছিল। তাদের আর বিক্রি করছিল না ১ম দিন। তো পরের দিন তাদেরকেও আবার বিক্রি করে দিচ্ছে মাফিয়ার কাছে। মাফিয়ার কাছে বিক্রি করে দিছে, বেনগাজির মাফিয়ার কাছে। বিক্রি করে দেওয়ার পর পরবর্তীতে তাদেরকে মাফিয়া কিনা নিয়ে তো বুঝেনি। অনেক অত্যাচার করছে। অনেক মারছে, শুইয়া মারছে, বসিয়া, তারপরে মানে খাইতে দিয়ে মারছে। প্রস্রাব আসলে বলছে যে প্রস্রাব আসছে। প্রস্রাব আসলো কে তাও মারছে। টয়লেট আসছে, টয়লেট আসলো কে তাও মারছে। খাইতে দিছে, মানে খাবার মাটিতে পড়ছে। পড়লো কেন? এটা বলেই মারছে। অনেক অত্যাচার করছে। মাথার মধ্যে মারছে, পিঠে মারছে, পায়ে মারছে। অনেক মারছে। অনেক অত্যাচার মারার পর ৩ দিন অত্যাচার করার পর পরবর্তীতে ৳৫,০০,০০০ করে আপনার দাবি করছে। তো ৳৫,০০,০০০ করে ওরা দিয়া চইলে আসছে। চইলে আসার পর রাত্রে ওদের ৩৭ জন আসছিল আপনার এই বোর্ডে। আর মাফিয়ার কাছে আছিল ১৫ জন। ১৫ জন আছিল। তো ১৫ জনের মধ্যে ১৫ জন এক মরুভূমিতে রাত্রে নামিয়ে দিয়ে থুয়ে গেছে। তো রাইখা যাওয়ার পর পরবর্তী ৫ জনে চইলা গেছে অন্য দালালের। আর ওরা যে ১০ জন আছে এক দালালের, ওরা যায় নাই। ওরা আর কি আপনার এলোমেলো হয় নাই। ওরা একসাথেই আছিল। একসাথে থাকার পর পরবর্তীতে এই সকালে আবার পুলিশে ধরছে।
কি ভাগ্য বলেন! পুলিশও সবাইরে ধইরা আবার থানায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর পরবর্তীতে বলছে যে, ওই যে লোকটা আমার কাছে আছে সে আবার ইংলিশ জানে। সিঙ্গাপুরে আছিল ইংলিশে সে জায়গায় আরকি সবাই পারে মোটামুটি। তো সে আরকি বলছে ইংলিশে। পরবর্তীতে একজন বাংলা ডাকিয়ে নিয়ে আইছে পুলিশে। একটা বাংলা ডাইকা নিয়ে সে বাংলায় তাদেরকে সবকিছু বলছে। সে আবার আরবিতে অনুবাদ করে পুলিশেরে বলছে। বলার পর পরবর্তীতে এ ওই থানায় আছিল ৯ দিন। এর মধ্যে বাড়িতেও কথাবার্তা হয় নাই। তারপরে আপনার সে দালাল যে দিছে ১০ জন, সে দালাল তো ভাবছে যে ভোট চইলা গেছে। ভোটটা যে ধরা গেছে তা জানে না। পরে সে দালালের সাথে কোনোভাবে মানে কন্টাক্ট করছে। কন্টাক্ট করার পর পরবর্তীতে সে দালালে বেনগাজি থেকে আরকি এ তাদেরকে আবার কোর্টে চালান করে দিছিল। কোর্টে থেকে তারপরে এই দেশের মালিক মানে মুদির আছে তারা আরকি টাকা পয়সা দিয়ে আরকি ছাড়িয়ে-টাড়িয়ে নিছে। নিয়ে তারপরে আমাদের এই জায়গায় আসছে। রাইখা দিছে আমাদের এই জায়গায়। রাইখা দেওয়ার পর তো আমাদের এই জায়গায় থাকে, খায়-দায় সবাই আরকি ৫ জন আছিল। ৫ জন আর কয়েকজন অন্য বাসায় রাখছিল। তো ৫ জনের মধ্যে ২ জন আরকি রইছে। আর ৩ জন ত্রিপলি নিয়ে গেছে দালালে আবার গেম দিব। এখন তারা গেম করে আছে আরকি। তো মনে করেন যে ২৫ লাখ টাকা কিন্তু গেছে তার। তবু হাল ছাড়ে নাই। তারও আশা যে যাইতে পারুম। কারণ দুঃখ হইছে একবার, বারবার তো আল্লাহ দুঃখ নাও দিতে পারে। সুখের দেখা দেখাইতেও পারে। তো সেক্ষেত্রে আশা নিয়ে বেঁচে আছে। তো সে আরকি আছে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে সবকিছু। শরীরও ভালো, মনও আরকি একটু কষ্ট পাইছে তারপরেও মনটা এখানে যাইতে পারলে মনটাও ভালো হইব তার আশা। তো ৩ জনে আরকি ত্রিপলি নিয়ে গেছে আর একজন আমাদের এই জায়গায় আছে, আরেকজন আরেক বাসায় আছে। তো তার আরকি তারেও নিয়ে যাইবো কিছুদিনের মধ্যে। এখন কবে নিব সেও বলে নাই। কিন্তু হুট করে আরকি নিয়ে যাবোগা। তবে গেমটা ছাড়ার কিছুদিন আগেই নিয়া তারে মানে সরাসরি গেমে উঠিয়ে দিব। সেও আরকি এই আশায় বাইচা আছে। তো তার ২৫ লাখ টাকা আরকি গেল। তো তারপরেও এখন যাইতে পারবো নাকি সেটাও সিওর নাই। তারপরেও বাকিটা আল্লাহ ভরসা। তবে আমার মনে হয় যাইতে পারবো। কারণ তাদের দালাল অনেক ভালো। দালালের মাধ্যমে অনেক লোক গেছে। আর এখন এখন বর্তমানে গেম হইতাছে। এখন ত্রিপুলি থেকেও ২-১ দিন আগে গেম হইছে। আবার বেনগাজি থেকে এখন হইতাছে না কিন্তু ত্রিপুলি থেকে হইতাছে। আপনার মিশ্রতা, ত্রিপলি, জোয়ারা এই সমস্ত জায়গা থেকে গেম সাকসেস হইতাছে। তো এই লোকটা এখন আরকি কিছুদিনের মধ্যে হয়তো চইলা যাইব। চলে গেলে আরকি যদি যাইতে পারে তাইলে তো তার মনে একটা শান্তি। আর যদি আল্লাহ কি করবো সেটা জানি না। তো সেও আরকি একটু আতঙ্কের মধ্যে থাকে। বেশি বাহিরে বের হয় না। কারণ একবার ধরা খাইছে মনে একটা ভয়। সবার মনে তো আর ভয় নাই, তার মনে একটা ভয় ঢুকে গেছে। সে আরকি খুব ডিপ্রেশনের দিন পার করতেছে। তো যাই হোক বাকিটা আল্লাহ ভরসা। তো সবাই তার জন্য দোয়া করবেন সেও যেন যাইতে পারে। তো যারা আছে লিবিয়াতে, যারা মনের আশা নিয়ে বেঁচে আছে এই লিবিয়াতে, তারাও জানি যাইতে পারে। আর যারা বাংলাদেশ থেকে আসার চিন্তা ভাবনা করতেছেন, তারাও জানি যাইতে পারে। সবার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য জানি আল্লাহর রহমতে ভালোভাবে যাইতে পারে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।